কুরআন। আল্লাহু আকবার। কোরআনের আগে তাওরাত, জাবুর, ইনজিল বড় তিনটা কিতাব নাজিল হয়। এরপরে 100টি সহিফা নাজিল হয়। বিভিন্ন পয়গম্বরদেরকে আল্লাহ সহিফা দান করেন। বাবা আদম সহিফা পাইলেন, ইব্রাহিম সহিফা পাইলেন, শীস আলাইহিস সালাম সহিফা পাইলেন, ইদ্রিস আলাইহিস সালাম সহিফা পাইলেন, দাউদ আলাইহিস সালামকে বড় কিতাব জাবুর দিলেন, মূসা আলাইহিস সালামকে বড় কিতাব তাওরাত দিলেন। বনি ইসরাইলের সর্বশেষ পয়গম্বর ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক ইনজিল কিতাব দিলেন। তিনটা বড় কিতাব, ছোট 100 কিতাব কোরআনের আগে নাজিল হয়েছে। পৃথিবীতে তারা ওই তাওরাত অনুযায়ী, জাবুর, ইনজিল, বাইবেল অনুযায়ী তারা দাওয়াত দিয়েছিল। পরবর্তীরা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কোরআন বড় সম্মানিত, কোরআন বড় মর্যাদাবান। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আমার বন্ধুর সাথীরা শোনো, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের একবারে ধার প্রান্তে। আশহাদু আল্লাহর ঘোষণা দিয়েছে। আশহাদু আল্লাহর ঘোষণা দিয়ে কষ্টি পাথরের সাথে সোনাকে ঘোষা দেয়। পয়গম্বরের সোহবতে এসেছে, দুনিয়ায় থাকতেই বলে, আল্লাহর কসম করে বলে, উহুদের জমিন থেকে জান্নাতের গ্রাম পাইতেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মরে গেছে 36 বছর পর হযরতে আমর বিন জামুয়ার আব্দুল্লাহর লাশ হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আল্লাহু আকবার, উহুদের প্রান্তরে খাল খনন করতে গিয়ে লাশটা সামনে পড়ে যায়। একই কবরে দুইটা লাশ, হযরতে আব্দুল্লাহ এবং আমর বিন জামু। লাশ দুইটা বের করে নিয়ে আসলেন। 36 বছর আগে যেভাবে রাখা হলো এখনো সেভাবে আছে। এরপরে হযরতে আব্দুল্লাহর জখমের স্থানে হাত লাগানো, ওই অবস্থায় কবরে পরবর্তীতে সুন্দরভাবে আবার সুন্দর সুন্নত তরিকায় দাফন করার জন্য হাত ধরে যখন টান দেয়, 36 বছর পরেও আব্দুল্লাহর শরীর থেকে জখমের স্থান থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরতে আমর বিন জামুল লেংরা সাহাবী, মাজুর সাহাবী, আল্লাহু আকবার। এই মাজুর সাহাবী, লেংরা সাহাবী স্ত্রীকে বলছে আমি হুদের ময়দানে যাব। স্ত্রী ক্রিটিসাইজ করে, তুমি মাজুর মানুষ, তোমার দ্বারা জিহাদ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। আমর বিন জামু বলে, স্ত্রী আমাদের দুইটা সন্তান তো জিহাদের ময়দানে গিয়েছে, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। আমিও জিহাদের ময়দানে যেতে চাই। স্ত্রী বলে তোমার দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়। বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব, আমি জিহাদে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন না। মাজুর সাহাবী, নবীজি বলেন, ও আমর বিন জামু, তোমার প্রতি যুদ্ধ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা জিহাদের ময়দানে, উহুদের ময়দানে আমি যুদ্ধ করব। আমার ভাইরা, আমার বাবারা, আমার যুবকেরা, আল্লাহু আকবার। মাজুর সাহাবী হওয়ার পরেও নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেল, কবরে দাফন করবে তো। স্ত্রী চলে গেছে ময়দানে। আমার স্বামীর লাশটাকে তুলে আমি ওটের পিঠে সওয়ার করাইলাম। স্ত্রী বলছে ওটের পিঠে নিয়ে নিলাম, মদিনায় নিয়ে দাফন করা হবে। ও ঢাকায়া দেয় মদিনার দিকে। আল্লাহু আকবার। একটা কদম সামনে অগ্রসর হয় না। ওটকে মারা হয়, ওট সামনে অগ্রসর হয় না। আঘাতের পর আঘাত। যখন এই উহুদের দিকে ঘুরায়া দেয় চেহারাটা, ওটটা ওই দিকে আল্লাহু আকবার কদম দেয়, মদিনার দিকে কদম বাড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঘটনা খুলে বলার পর আমার নবী বলেন, ও আমর বিন জামুর স্ত্রী, বলো তোমার স্বামী জিহাদের ময়দানে আসার পথে, আসার সময় কোন কথা বলেছি কিনা বলো। স্ত্রী ডাক দিয়া বলেন, আমার স্বামী শুধু আকাশের দিকে তাকাইয়া
আল্লাহর দরবারে দরখাস্ত করে আমার স্বামী বলেছিল, আল্লাহুম্মা লা ইয়ারজিউ ইলা আহলিহি, আয় আমার আল্লাহ, আমাকে আমার পরিবার পরিজনের দিকে আর ফিরে আনিয়া যায় না। আমি জিহাদের ময়দানে আসলাম, আল্লাহুম্মা লা ইয়ারজিউ ইলা আহলি, আর আমি যেতে চাই না পরিবার পরিজনের কাছে। আমার নবী ডাক দিয়া বলেন, আমর বিন জামুর স্ত্রী, আল্লাহর দরবারে তোমার স্বামীর দরখাস্ত কবুল হয়ে গেছে, এই জন্য মদিনায় যায় না। তোমার স্বামীকে উহুদের ময়দানে দাফন করতে হবে। আমার ভাইরা, কোরআনের স্পর্শের কারণে আল্লাহু আকবার, মদিনার মিম্বরে বসে ইরাকের নাহওয়ান শহরে মুজাহিদের দল, সেনাপতির দায়িত্ব সারিয়া, আল্লাহু আকবার, সেনাপতির দায়িত্ব হযরতে সারিয়া মদিনায় বসে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়, ইয়া সারিয়াল জামাল, হাজার মাইল দূরে মুজাহিদ কমান্ডার সারিয়ার কানে মদিনার খলিফাতুল মুসলিমিন ওমরের আওয়াজ পৌঁছে যায়। আগে বুঝাইতে আমাদের কষ্ট হইতো, এখন আর বুঝাইতে তেমন কষ্ট হয় না। এখন মোবাইলে ঘরে শুয়া শুয়া আমেরিকার পোলারে দেখে, ইটালির ছেলেরে দেখে, কি বলেন ঠিক কিনা? আগে তো বহুত কষ্ট হতো, এখন আর কোনো কষ্ট হয় না। চাচা কই যান? ও চাচা, জরুরত হইলে যান, নাইলে যায়েন না। বাড়ির দিকে আপনি যদি চলে যান, বোঝা যাইবে আপনার ইবলিস হয়ে যাইতেছে। ভালো জায়গা থেকে সরে যাওয়া মানে কি? ইবলিসে বাইরে থেকে টান দেওয়া, এই ঠিক কিনা বলেন? ভালো জায়গা থেকে কেউ যদি চলে যায়, বুঝতে হবে আরে কে নিয়ে যাইতেছে, কে? ইবলিসকে এলাকা ছাড়া করে দেব, রাজি আছেন আপনারা? ইবলিসের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন আছে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিসের সাথে তাল মিলিয়ে কিছু মানুষ শয়তানও আছে না নাই? আল্লাহ এই জন্যই তো বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না নাই? জিন শয়তান আছে, মানব শয়তানও আছে। এক শয়তানে কয় ওয়াজে লাভ নাই, এটা মানব রূপী শয়তান, ঠিক কিনা বলেন? আরেক শয়তানে কয় এত ওয়াজ শুনে লাভ কি? আরেক শয়তানে দূর থেকে কয় মোল্লারা এমন চিল্লায়। এরকম মানব রূপী শয়তান আছে না নাই? সব জায়গায় ভালো। হঠাৎ করে টুপিওয়ালা একজন, দাড়িওয়ালা একজন দেখছে, একটা জুব্বওয়ালা দেখছে, ওর শরীর খালি চুলকায়, এরকম অ্যালার্জি মার্কা কিছু মানুষ আছে না নাই? আলেম বিদ্বেষী, অ্যালার্জি মার্কা, এদের গোড়ায় সমস্যা আছে। কোন জায়গায়? ওই যে বিবাহ শাদীর সময় আব্বার বিবাহ করছে, ঢোল বাজাইছে, বিবাহ করছে, যৌতুক লইছে, এই ঠিক কিনা বলো? আমার কথাগুলো হয়তো বা অনেকের কাছে তিতো লাগতে পারে। একটা আওয়াজ দিয়ে ইবলিসকে এলাকা ছাড়া করবো, রাজি আছে না? যুবক যেই কজন আসো আওয়াজ দিলেই যথেষ্ট। আমি ডিসেম্বরের 15-16 তারিখে দেখলাম, 14-15 তারিখে সম্ভবত ডিসেম্বরে, পল্টন মোড়ে, আমার অফিস তো পল্টনে, তো পল্টন মোড়ে দেখলাম 15-20 জন যুবক জয় বাংলা স্লোগান দিতেছে। তো আমি একটু কাছে গিয়ে বললাম, কিরে তোকে মাইক কই? হুজুর আমাকে মাইক টেক লাগে না। তো ওখানে মাইক ছাড়া স্লোগান দিয়ে 15-20 জনে গরম করতেছে, আর 10 তলা থেকে মানুষ জানালার ফাঁকি দিয়া উকি দিয়া তাকাইতেছে। কত বড় জানি মিছিল? আসলে 10-15 জন, বেশি লাগবে না। 20 জন হইলেই 200 বাতিলকে পরাস্ত করা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কথা কার? তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল থাকে, 200 বাতিল তোমাদের সামনে টিকতে পারবে না। হকের বাতি যেখানে জ্বলে সেখানে অন্ধকার থাকে, থাকে। মা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলেন যারা দেখে যারা দেখে না এক সমান হতে পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে বুঝে না। এখানে মাদ্রাসা আছে, এদিকে তাকায়ও না মুসলমান। কে বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। আল্লাহ বলেন আমারে ভালোবাসার দাবিদার তোমরা যারা আছো, আগে আমার বন্ধুরে ম্যানেজ করো, এরপরে আমার কাছে আসো। এই ঠিক কিনা বলেন? আমার বন্ধুর সাথে সম্পর্ক নাই, আমার কাছে আইসা কোনো লাভ? আল্লাহু আকবার, কি শর্ত লাগায়া দিছে।
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য হয়ে যাবে, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। রাসূল নাই, আল্লাহর প্রেম ভালোবাসার দাবি দিয়ে জীবন দাও, জান্নাতে যেতে পারবা না। ঠিক কি না? এজন্য একটু সব আমি ইন্টারভিউ নিতেও প্রতি রাতে একটা আওয়াজ আল্লাহু আকবার স্লোগান কি দেওয়া যাবে? যুবক ভাইরা কি দিতে পারবা? মুরব্বীদেরকে আমরা কষ্ট দেব না, চাচারা তো আমার বাবার বয়সী। যুবকরা যেই কজন আছো, জীবনে কত স্লোগান নেতার পিছনে দিলাম, আজকের স্লোগান হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য স্লোগান হলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবে। রেডি তো? গলাটা পরিষ্কার করেন। মাশাআল্লাহ, আপনাদের অনেক কিছু চালাক, ইউটিউব দেখা পুরো চালু হয়ে গেছে। নারায়ে তাকবীর। এই মরা আওয়াজ শাহজালালি আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসছিল, গত রাতে বলছিলাম। আসার পরে এখান থেকে আবার দেশে যাইতে একটু মনটা টানলো। বহু বছর পরে 12 জন ভক্তবৃন্দ দিয়া যখন তিনি ইয়ামানে গেলেন, ইয়ামানের বাদশা খবর পায়া চিন্তা করলেন এই বুজুর্গের নাম তো শুনি, বাড়ি হলো ইয়ামান, শাহজালালে একটু টেস্ট করে দেখি। টেস্ট করতে গিয়া শরবতের সাথে 12 জনের বিষ দিয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন না। কি দিয়া দিছে? বিষ দিয়া দিছে। এখন সবাই আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গ্লাস হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পান করে পালাইছে। 12 জন বিসমিল্লাহ বইলা পান করে পালাইছে, সব সুস্থ সবল, বিষে কামড় নাই। সুবহানাল্লাহ। কো চোখটা বন্ধ করলেই পরে আল্লাহু আকবার টের পায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুরাকাবায় জানতে পেরেছেন বাটপারি চলতেছে। বাটপারি জানতে পারছেন। ডাক দিয়া কয়, মালিক তুমি তো শরবতের বিষ বানাইতে পারো, বিষের শরবত বানাইতে পারো। যাদেরকে বিষ দিলে এটা শরবত হয়ে গেল। বাদশার সামনে যে গ্লাস, এটা বিষ মুক্ত। পান করার পরে গলায় হাত দিয়া চোখ মুখ বড় হয়ে গেছে, ফনা বের হয়ে গেছে, জমিনে লুটে পড়ছি। পাগলামি সব জায়গায় চলে না। ঠিক কিনা বলেন? সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, গড় গোবিন্দের প্রসাদ ভূকম্পন শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? যারা কোরআন শুনতে মন চায় এরা কোরআনের মাহফিলে আসবে। আমার কথাবার্তা একবার স্পষ্ট। আমরা ঢাকা যখন রওনা দেই, প্রতিমধ্যে অনেক বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি, সেখানেও মানুষের অভাব। জোরে বলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানেও এমন আলাদা হয়ে যাবে, ইয়াউমা তাবিয়াদ্দু নাসুন ওয়া তাসওয়াদ্দু নাস। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে আলোক উজ্জ্বল, আবার কিছু মানুষের চেহারা হয়ে যাবে কালো মলিন। দুনিয়া একসাথে এক বাজারে একই গাড়িতে একই দোকানে সদাই খাওয়া হয়। একজন আজান দিলে মসজিদে যায়, আরেকজন বাজার থেকে বাড়ির দিকে যায়। একজন আজান দিলে বলে ভাই গাড়িটা থামাও, নামাজ পড়বো। আরেকজন বলে একটু পরে পড়বো, একটু পরে পড়তে পড়তে নামাজ চইলা যায়। ঠিক কিনা বলেন? একজন ইনকাম করে মদ খায়, আরেকজন বলে না খাওয়া যাবে না, দুধ খেতে হবে। এই জন্য চাঁদপুরের ভাষায় বলে কেউ মদ বেশি দুধ খায়, আবার কেউ দুধ বেশি মদ খায়। আছে না নাই? মানুষগুলো যেমন একসাথে চলাফেরা হয়, কিয়ামতের ময়দানটা হবে ভিন্ন। আমার আল্লাহ আগে একটা এলান করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা আলাদা হয়ে যাও। আজকে হাসরের ময়দানে আমার ঈমানওয়ালাদের সাথে তোমাদের কোনো জায়গা নাই। এ ভাই, ওই দিন
অপরাধীরা, পাপাচারেরা, মুজরিমেরা, ফাসিক ফুজ্জারেরা আলাদা হয়ে যাবে, পার্টিশন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। ও বন্ধু মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আপনি তাকায়া দেখবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা আল্লাহর পক্ষ থেকে নূর নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে। এরা নূর নিয়ে চলবে, এদের সামনে থাকবে নূর, এদের ডাইনে থাকবে নূর। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা ওই দিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, ও ভাই, আলো নিয়ে তোমরা জান্নাতের দিকে যাও, আমাদেরকে একটু আলো দাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, আমরা তো অন্ধকারে পড়ে গেলাম। আল্লাহ বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এদের মাঝখানে আর মুমিনদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, পার্টিশন হয়ে যাবে। মুনাফিকেরা থাকবে আলাদা, মুমিনরা থাকবে আলাদা, নূর নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে। ডাক দিবে আর বলবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? বলা হবে কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি, তোমরা বাটপারি করেছিলে, ধোঁকাবাজি করেছিলে। এই জমিনে নাই মা কুবায়া কুবায়া নিজের জমিনটারে বাড়াইলা, পড়শির জমিনটার আলকাইতা তুমি তার জমিনটারে ছোট করে দিলা। আইল কাটাকাটি আসেনি? আরেকজনের জমিনিয়া দখল করলা, বাজারে যাইয়া সদাই খাইলা, টাকা দিলা না, 9 কাপ চা খায় 8 কাপের হিসাব দিলা, বাসায় হিসাবরে ঠগাইয়া দিছি। কই কারে ঠগাইছো? কই দোকানদারে ঠগাইছে না ঠকছে? জোরে কম। দুনিয়ায় ঠগাইয়া দিলা। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন এরা বলে এরা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানওয়ালাদেরকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ঈমানওয়ালারা ধোঁকা খায় না, আল্লাহ ধোঁকা খায় না, নিজেরাই ধোঁকা খায়। ঠিক কিনা বলো? এরা যে ধোঁকা খায়, অমায়া সরল, এরা অনুধাবন করতে পারে না, এরা বুঝতে পারে না। আমার ভাই বুঝাইতে চায়, অল্প সময় আমি পাবো, লম্বা আলোচনার টাইম আমার কাছে নাই। আল্লাহ পাক বান্দা বানাইয়া জমিন আগে সাজাইলেন, আসমান আগে সাজাইলেন। জমিন সাজাইতে গিয়া গাছ গাছালি, পাক পাখালি, পাহাড় পর্বত দিলেন, বিশাল আকাশ আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন বন্ধু, আমি যে আকাশ বানাইলাম একটা খুঁটিও ব্যবহার করলাম না। আলতারা মিন ফুতুর, আপনি তাকায়া দেখেন এই বিশাল আকাশটা কোন ফাটল আছে কিনা? আছে? সুম্মার জেল বাসার, আবারও আপনি তাকান, দৃষ্টি আপনার দিকে অবর্ণমন্ত হয়ে ফিরে আসবে। এই যে আকাশ বানাইলো বান্দা, বান্দার জন্য সূর্য বানাইলেন, বান্দার জন্য চন্দ্র বানাইলেন, বান্দার জন্য জমিনে সাফ দিলেন, বান্দার জন্য। আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, বান্দা আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষাইয়া মরা জমিনটারে জিন্দা বানাই। হাদায়েকা যাতা বাহজাতিন আনতুমবিতুল আরদ, জমিন থেকে ফল ফলাদি হয়, জমিন থেকে শাকসবজি হয়। এরে বান্দা, সব কিছু দিলাম আমি আল্লাহ তোমার জন্য। এই যে সব বানাইলাম, কি দিয়া বানাইলাম জানো? আজ পর্যন্ত আপনারা যারা মুরাদনগর আর রামপুরে থাকেন, কোন আলেম বলেছি কিনা আল্লাহ আকাশ বানাইতে 5 লক্ষ কারিগর ব্যবহার করছে? 1,50,000
কোনো কারিগর লাগে নাই, কিভাবে বানাইলেন? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বিষয় ইচ্ছা করলে বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এই যে আকাশ আর জমিন বানাইলেন আমার আল্লাহ কোন দিয়া বানাইলেন? সে আল্লাহ ডাক দিয়া বলে, হে গোলাম, আমি আল্লাহ আকাশ বানাইলাম কোন দিয়া, জমিন বানাইলাম কোন দিয়া, চন্দ্র বানাইলাম কোন দিয়া, সূর্য বানাইলাম কোন দিয়া। বান্দা, তোকে বানাইতে গিয়ে আমি আল্লাহ কোন ব্যবহার করি নাই? আমি আল্লাহ খালাকতু বিয়াদি, আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করলাম। ওই আদরের বান্দা গুলারে আল্লাহ জাহান্নামে দিতে চান না, এই জন্য পয়গম্বর যুগে যুগে আল্লাহ পাঠায়। সর্বশেষ নবী আপনার নবী আমার নবী, মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আমার আল্লাহ নাযিল করেছেন, আগের তিনটা বড় কিতাব পরিবর্তন হয়ে গেছে, সহিফা পরিবর্তন হয়ে গেছে। আজ থেকে 1450 বছর কোরআন আগের মতো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আল্লাহ কোরআন নাযিল করে বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ, এমন একটি বই। এই কিতাব, যালিকা শব্দের অর্থ হলো ওই কিতাব, কিন্তু বাংলায় লেখা আছে ইহা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি গ্রন্থ। আল্লাহু আকবার, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন বুঝায়, রে বান্দা, এই যে তোমার সামনে যেই কিতাব আছে, এই কিতাব ওই কিতাব, যেই কিতাবের বাড়ি লোহে মাহফুজে। আমি আল্লাহ কুদরতি জবানে কথা বলিলা লোহে মাহফুজে রেখে দিলাম। আমি মুসাকে দেই নাই, ঈসাকে দেই নাই, ইব্রাহিমকে দেই নাই, ইসমাইলকে দেই নাই, দাউদকে দেই নাই, সুলাইমানকে দেই নাই, ইলিয়াসকে দেই নাই, ইউনূসকে দেই নাই, শীসকে দেই নাই, ইদ্রিসকে দেই নাই, আদমকে দেই নাই। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আর উম্মতের জন্য পার্সোনাল ভাবে রেখে দিয়েছি। কষ্ট হইতেছে আপনাদের? আমার পরে আছে কিন্তু আলোচক, প্রধান অতিথি আছে ইনশাআল্লাহ। আমি শুধু একটু ধারণা দিয়ে যাইতেছি। তাহলে আল্লাহ বলেন আমার বন্ধুর জন্য পার্সোনাল কিতাব, পার্সোনাল কথাগুলো আর উম্মতের জন্য রেখে দিলাম। আজ পর্যন্ত কোনো পরিবর্তন, জোরে বলেন, হয়েছে? বরঞ্চ পরিবর্তন করতে গেলে পরে আল্লাহু আকবার নিজেই সিলিন্ডার করে, কি ভাই কোরআনের কোন কুল কিনারা নাই, নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল। আরবের কবিরা সূরা বানাইতে যায়, সূরা কাউসারের পাশে লিখে দেয় লাইসা হাযা কালামুল বাশার, কোন মানুষ বলেন নাই। কথাগুলো সরাসরি কার? ইয়ামানের জাদুঘর আসছে, জাদুবিদ্যা দিয়ে ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে। নবীজি শুধু তেলাওয়াত করে শোনায়া দিলেন। জাদুঘর কয় মুহাম্মদ এসেছিলাম জাদুবিদ্যা দিয়ে শেষ করে দিতে, এমন তেলাওয়াত শোনাইলা যা জীবনে আর শুনি নাই। বন্ধ করলে কেন? চালায়া যাও। বন্ধ করলে কেন? চালায়া যাও। এ ভাই, নাঙ্গা তলোয়ার নিয়ে ভনের বাড়ি এসেছে, আল্লাহু আকবার, শেষ করে দিবে আপন বোনকে। হযরত ওমর আগেই কানের ভিতরে কোরআনের শব্দ পৌঁছে গেছে, মারামারি করে ঠান্ডা ডাক দিয়া বলে, কিছুক্ষণ আগে তেলাওয়াতের শব্দ শোনা গেল, কি পড়েছে একটু শোনা। বোন ডাক দিয়া বলে, ভাইয়া মারছ তো মারছ, রক্তে রঞ্জিত করে ফেলেছ। ওমর যেমন গরম, বইন তো ঠান্ডা না গরম। ওমরের বোন তো ওমরের কিছু তাসির পায় কি পায় না? পেয়েছেন তাসির, এই জন্য গরম। ভাই আরো মারো, সাথে পারবো না। ক্লান্ত হয়ে আমার কায় ভর, একটু নিয়ে আসো না, কি পড়েছ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বোনকে, বোন বলে তুমি না পাক, আগে গোসল করা লাগবে, পবিত্রতা ছাড়াই কোরআন ধরা যায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
মাদিনাতুল উলুম আপনাদের এই মাদ্রাসা। আল্লাহু আকবার। আমি বিভিন্ন মাদ্রাসায় উদাহরণ দিয়ে বলে থাকি, বাংলাতে আমরা যারা আইএ পাস করেছি, বিএ পাস করেছি, এমএ পাস করেছি, সিরিয়ালে নিচ থেকে নামলে প্রথম ক্লাসের নাম হলো 1। প্রথম ক্লাসের নাম কি? এখন কেজি মেজি বাড়াইছে, শিশু কেজি মেজি, নার্সারি প্লে প্লে। আগে তো 1 থেকে না, 1 এর পরে কি 2 আগে না 1 আগে। কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে জ্ঞান খাটাইয়া 1 ক্লাস বানাইছে। 1 এ লেখাপড়া করে একটু কিছু শিখলো, এরা 2 বানাইলো, 2 ওয়ালারা 3 বানাইলো, 3 ওয়ালারা 4 বানাইলো। বানাইতে খালি 4 দিকে উঠতেছে। তাহলে শুরু হইলো কোন জায়গা থেকে? 1 থেকে। কিন্তু এই যে জানাজারে নামাজ পড়াইলো ক্লাস 1 2 শিশু কেজি অথবা যায় বলেন, আল্লাহু আকবার, প্রথম দ্বিতীয় জ্ঞানের পরিধি উপর থেকে নিচ থেকে নয়। আমার নবীর উপর কোরআন নাযিল হয়। আমার নবী বলেন, আল্লামানি রাব্বি আযজা ওয়া জাল। হে উম্মত, আমি ইলম শিখেছি সরাসরি আমার আল্লাহ থেকে। আমি জ্ঞান শিখেছি সরাসরি আমার আল্লাহ থেকে। এরপরে নবীজি বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এই কোরআন সেই কোরআন, যে কোরআন আপনাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়ে, 30 পারা কোরআন শোনায়। আল্লাহু আকবার। এরা যখন কোরআন শিখতে মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, জানো না এদের কি মর্যাদার সম্মান? ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম। এই তালিবুল ইলমের সম্মানার্থে আল্লাহর নূরানী ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। আমরা তো এদেরকে দেখা বলি, কিরে ছোট্ট হুজুর, কুট্টি মুন্সি, এ বলেন ঠিক না? আগে বলতো কাঠমোল্লা, এটা এখন বন্ধ হয়ে গেছে। কাঠমোল্লা টুল্লা এখন, আগে খোদাত্তা গাড়ি, কাঠমোল্লা এগুলি বাদ, এখন ছোট্ট হুজুর টুজুর কয়। কি বলেন? আরো যখন বুথ চলে আসবে একটু রিসার্চ করবেন, স্কুলে কি হয় এখানে কি হয়। দেখান না ক্লাস 3-তে, এখানে যারা পড়বে ক্লাস 3-তে ইংরেজি যেই পরিমাণ পারে, শুধু যারা বাংলা নিয়ে ব্যস্ত স্কুলের এরা এই পরিমাণ পারে না, ইংরেজি ওই পরিমাণ পারে না। এবার আসুন, ক্লাস 3-তে পড়লে 40টা হাদিস মুখস্থ, 2-তে পড়লে 40টা হাদিস মুখস্থ, 19টা নামাজ ভঙ্গের কারণে মুখস্থ, 24টা ওয়াজিব নামাজের মুখস্থ, 13টা সুন্নতে মুআক্কাদা, 12টা মুখস্থ, 13টা ফরজ মুখস্থ, 2 রাকাত নামাজে 60টা মাসালা মুখস্থ। সুবহানাল্লাহ বলেন না? আগায় গেলে ভাই সামনে অগ্রসর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, জানোনি এদের মর্যাদা কত? জানোনি এদের সম্মান কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম শিখার জন্য যখন পথ চলতে থাকে, আল্লাহ বলেন এদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ইউসানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামিশ শুহাদা। আসরের ময়দানে আলেমের কলমের কালি আর শহীদের রক্তকে ওজন করা হবে। আল্লাহু আকবার। পড়ে এই মাদ্রাসায় যারা পড়ে, যারা দিয়েছেন, এদের কিসমত ভালো। কিয়ামতের ময়দানে ওজন করা হবে আলেমের কলমের কালি আর শহীদের রক্ত। আল্লাহর নবী বলেন, ওয়ায়াতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা। ওজনে আলেমের কলমের কালি ভারী হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আলেম উঠবে, আল্লাহু আকবার, উলবিসা ওয়ালিদাউ তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আলেমের আব্বা আম্মার মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরায়া দিবে। হাসরের কঠিন
মুহূর্তে মানুষগুলো বড় পেরেশান আর হয়রান। এমন সময় তাকায় দেখবে রামপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়েছি, ওই রিস্কাওয়ালার পোলা, রিস্কাওয়ালার মাথা নূরের টুপি পরানো হয়েছে। রিস্কাওয়ালার ওয়াইফ এই হাফেজে কোরআনের মা, তার মাথায় নূরের টুপি পরানো হয়েছে। আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, রোজা আসরে মাথায় হবে তাজ পরিধান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন পড়বে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে। কোন মাওলানা মুফতি সাহেব আজ পর্যন্ত দোকানে বাকি খাইয়া কম দিছে কোন বই, ফেসবুক অথবা ইতিহাসে আছে? হ্যাঁ, কোন মাওলানা সাহেব আপনাদের এলাকায় যে শাহিদি, এই যে মুফতি সাহেব, অভাব নাই। কারো জমি কোবায়া নিজেরটা বাড়াইছে কোন প্রমাণ আছে? প্রায় জায়গায় আমি বলি, আমাদের গ্রামে ছোটবেলায় আমাদের একটা তাল গাছ ছিল অনেক উঁচা, তো রাত্রে তাল পড়া শব্দ বাসা থেকে, বাড়ি থেকে শুনতাম। সকালবেলা আইসা দেখতাম তাল পড়ার স্পট আছে, মগর তাল নাই। চিন্তা করলাম চাচারা ওই যে ফজর পড়তে আসছিল, আসার সময় তালগুলা নিয়ে এক জায়গায় রাখছে, বাসায় লয়ে যাইব। কার তাল? মালিকের অনুমতি ছাড়া তালের রস খাওয়া যাইব? তালের বড়া খাওয়া যাইব? তালের পিঠা খাওয়া যাইব? আহা, জ্যৈষ্ঠ মাসে আম পড়ছে তো নামাজে যাইতেছে চাচায়, জিব্বার লোক তো সামলাইতে পারে না। আরেকজনের কাছে আম পড়ছে, চাচা আস্তে করে পকেটে লইয়া মসজিদে গিয়ে আল্লাহু আকবার বইলা হাজিরা দিয়া এরপরে বাসায় গেছে। আমরা একটু চিলা দে, কই পাইছো? আল্লাহ মিলাই দিছে। আছে না নাই? আপনাদের মুরাদনগরে নাই, আমার চাঁদপুরে আছে, তো এই জন্য বলতেছি। মা বড় খুশি, ডাল পাকাইতেছে চুলার উপরে ডাল। কিছুক্ষণ পরে ছোট্ট ছেলেটা ধনিয়া পাতা নিয়ে আসে। ওরে বাবা, ভেরি গুড, ডাইলের সাথে দেওয়া যাবে, কিন্তু ধনিয়া পাতা নিজের না, আরেকজন। কার? আরেকজনের। চোষকমরা পাকেদারি আজ হারাম, চোষকমরা পাকেদারি আজ হারাম, মরবে ইমানদারি বাসি ওয়াসালাম হর কে বাতেন আজ হারাম সে পাকিনিস রোহে উরারা সোয়ে আখলাকিনিস। 33 বছর মসজিদের সভাপতি আপনি করবেন, এখনো সুদের সাথে সম্পর্ক, নামাজ আপনার হয় না, এখনো ঘুষের সাথে সম্পর্ক, বোঝা যায় আপনি সেক্রেটারি আছেন, নামে কামে নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়বে তো অশ্লীলতা থাকবে না, নামাজ পড়বে তো 2 নম্বরই চাটবে না, নামাজ পড়বে তো সুদ খাইবে না, নামাজ পড়বে তো ঘুষ খাবে না, নামাজ পড়বে মিথ্যা বলবে না, নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজও পড়ে সাসা এখনো কাঁচা দেয়। কি বলেন? দোকানে গিয়া যে বসে কাপড়টা উঠাইতে উঠাইতে রানের উপরে উঠিনি, কথা বলেন না কেন? আয় হায়, 17 টাকা ফরজ। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আখিরাতের সম্বল কামাই করা লাগবে। আলেমকে ভালোবাসবো, মহব্বত রাখবো। সভাপতি সাহেব এশার নামাজের পরে সংক্ষেপে বলেছেন, আলেম হয়ে যাও। আলেম না হও, এ তালিবুল ইলম হও। তালিবুল ইলম হইতে পারো না, মুস্তামিয়ান আলেমের মজমায় যাও, আলেমের কথা শোনো। এ ওয়াশাফাউ আশরাতুম মিন আহলি বাইতিহি, নিজের পরিবার পরিজন থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলি। এই কোরআনের কত দাম রে ভাই! কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। আয় আয় আয়, দুনিয়ায় কোরআন পড়েছিস, এখন হাসরের ময়দানে আমি আল্লাহকে তোর জবানে কোরআন শোনায়া দে। বান্দা আসবে, পড়বে, হাফেজ কোরআন পড়া শুরু হয়ে যাবে। ইরতাকু ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিসমত বড় ভালো, আমরা আপনাকে দেখি আপনার পিছনে নামাজ পড়ি, আপনি চলে যাওয়ার পর
উম্মত, পরবর্তী উম্মত গুলো আপনার পিছনে নামাজ পড়বে না, আপনাকেও দেখবে না, আপনার সাথে মুসাফা করতে পারবে না। আমার নবী বলেন, উম্মত সাহাবীরা শোনো, মান সাফা আলিমান তাকিয়ান ফাকান্নামা সাফা নাবিয়ান। আমার উম্মত যদি একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করে, সে যেন একজন পয়গম্বরের সাথে মুসাফা করলো। কারণ উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এ সাহাবীরা, মান সাল্লা খালফা আলিমান তাকিয়ান ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়ান। আমার উম্মত একজন হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় নামাজ পড়বে, তো সে যেন একজন পয়গম্বরের পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এ মুরাদনগরের ভাইরা, একটু চিন্তা করে কি দেখেছি, আমার 60 বছর হায়াত তো মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল। আমি 40 বছর কবরে থাকতে হবে, 50,000 বছর কিয়ামতের ময়দান আমাকে থাকতে হবে, ফুলসিরাতের রাস্তা 30,000 বছর আমাকে পাড়ি দেওয়া লাগবে। 1,20,000 বছর অতিক্রম হওয়ার পর আমার বাড়ি জান্নাতে আমাকে যাওয়া লাগবে। 1,20,000 বছরের পুঞ্জি আমার জোগাড় আছে কিনা? এই জন্য কবি বলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। এই সফরের প্রস্তুতি নিলে সামান জোগাড় করো, সামান ছাড়া সফরের প্রস্তুতি নিও না। রাস্তা বড় ভয়াবহ, প্রস্তুতি যদি না থাকে মুহূর্তের ভিতরে চিন্তাইকারীরা ধরবে, ডাকাতেরা ধরবে। সবাই বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকতে বিপদে পড়লে বন্ধু বান্ধব পাওয়া যায়, আত্মীয় স্বজন পাওয়া যায়, আল্লাহু আকবার মুর্শিদের পাওয়া যায়। ঈমান ছাড়া, আমল ছাড়া ওই কবরে যাওয়ার পর কাউকে পাওয়া যাবে না। আমার আমলে আমাকে পারে জমানো লাগবে। আমল যত ভালো হবে, ব্যবহার তত কবরের জগতে ভালো হবে। কি বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষগুলো যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন উম্মত, 3টা আমল জারি থাকবে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করেছে, কবরে যাওয়ার পরেও সওয়াব পেতেই থাকবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এ সাদকা জারিয়া, হায়াতের জিন্দেগিতে 2 টাকা আমি এতিমখানায় দিলাম, এটা আমার। 500 টাকা বাসায় রেখে দিলাম, এটার মালিক ওয়ারিসেরা, এটা দিয়া সৎ কাজে লাগাইতে পারবে, অসৎ কাজেও ঠেকাইতে পারবে, লাগাইতে পারবে। এই ঠিক কিনা বলেন? ঢাকাতে আমরা দেখি বহু মানুষ আছে বাবার সম্পদ পাইয়া আসল বাবারে বইলা নকল বাবা নিয়া চেহারা সুরত নষ্ট হয়ে গেছে। বাবা লয় মোটরসাইকেলের টায়ারের ভিতরে, কি বলেন ঠিক না? মোটরসাইকেলের যেখানে তেল লয় টাঙ্কির ভিতরে বাবা লয়া করি। মুরাদনগরে নাই, হ্যাঁ বাবা নাই, চেহারা দেখলেই বোঝা যায় এটা বাবা খোর। ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় এটা বাবা খোর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বলেন প্রত্যেক নফস যেন তাকায়া দেখে আগামীকালকে কি প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের প্রস্তুতি আছে তো? নবী বলেন হ্যাঁ আছে তো, 5 ওয়াক্ত নামাজ পড়ছি তো আলহামদুলিল্লাহ, যাকাত ফিতরা অথবা দান খায়রাত সবকিছু করতেছি তো। যদি থাকে প্রস্তুতি তাহলে তো সৌভাগ্য। নবী বলেন হাসিবু কাবলা আন তুহাসাবু, উম্মাহ হিসাব নেওয়ার আগে হিসাব মিলাও। হিসাব নেবেন কে? জোরে বলেন। আমাদের প্রত্যেক কাজের হিসাব নেবেন কে? আমার আল্লাহ হিসাব নেবেন, সে আল্লাহ। আল্লাহর নবী বলেন হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে হিসাব মিলাও। হিসাবটা মিলাইতে গিয়ে দেখি 16, 17, 18 বছর শিশুকাল, 60 বছরের 18 বছর শিশুকাল, 15 বছর শিশুকাল, 45 বছর বাকি আছে, 22.5 বছর ঘুমের ভিতরে চলে গেছে, বাকি আছে 22.5 বছর। কত গান, কত চাকরি, কত বাকরি, কত অনুষ্ঠান, জোরে বলেন ঠিক কিনা? এ ভাই হিসাব মিলে দেখি আমল নামাটা বড় শূন্য। যদি
উপায় থাকবে না। আল্লাহু আকবার। আখিরাতের পুঁজি জোগাড় করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে, মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদের সবাইকে মৃত্যুর পরের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি নিজকে নিজে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি শুনে বড় খুশি হয়েছি, আপনারা তো খুশি হওয়ার কথা রে ভাই। 3 বছর বন্ধ থাকার পর মুরব্বীদের পরামর্শ অনুযায়ী ওলামায়ে কেরামরা এই প্রতিষ্ঠানের দায়িত্ব ভার নিয়ে নিলেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই প্রতিষ্ঠান এক সময় এমন হবে, আসায় যাওয়ায় সর্ব অবস্থায় খালি পাগড়িওয়ালা টুপিওয়ালা। জোরে কোন ঠিক কিনা? কবরবাসীরা পাশে থাকবে, হাক্কানি আল্লাহর ওলিরা ওলামায়ে কেরামরা পাশ দিয়ে যাবে। এরা আরামে থাকবে, এরা শান্তিতে থাকবে। ঠিক কিনা বলুন? এদের আরাম, এদের আয়েশ, এদের শান্তি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ ডাক দিয়ে বলেন, আল্লাহ আলেমকে মাফ কইরা দাও, দীর্ঘজীবী বানাও, হায়াত বাড়ায়া দাও, তলবুল ইলমের। সুবহানাল্লাহ পরে কয়ে। আমগো তো ভাল লাগে না হুজুর করে দেখলে পিপিলিকা কয়, আল্লাহ আলেমের হায়াত বাড়াও, এরে মাফ কইরা দাও। পিপিলিকায় পিঁপড়ে কইতাছে, আর কে বলতেছে? সমুদ্রের মাছ, পুষ্করিণীর মাছ বলতেছে, আল্লাহ আলেমের হায়াত বাড়াও, এরে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, মাফ করে দাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, পিপিলিকা কেন দোয়া করে? পিপিলিকায় কোন আলেমের জন্য, আলেমের পক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করে। ওই পিপিলিকা যদিও হিসাব কিতাব হবে না, হায়াতের জিন্দেগিতেও পিপিলিকার আছে। পিপিলিকা জানে যতদিন আলেম থাকবে ততদিন আলম থাকবে। আলেম নাই, পৃথিবী নাই, কারণ কোন জালেমের জন্য আল্লাহ জমিন বানান নাই। ঠিক কিনা বলেন? কোন কাফেরের জন্য আল্লাহ জমিন বানান নাই। গর্তের পিপিলিকার সমুদ্রের মাছ জানে যতদিন আলেম থাকবে, এলেম থাকবে, আলম থাকবে। এলেম থাকবে না, আলম থাকবে না, আলেম চলে যাবে। এত সুন্দর মসজিদে মুয়াজ্জিন নাই, কারণ মাদ্রাসা বন্ধ, মুয়াজ্জিন নাই। মাদ্রাসা বন্ধ, ইমাম নাই। মাদ্রাসা বন্ধ, খতিব নাই। মাদ্রাসা বন্ধ, জানাজা নাই। জোরে কর। তাহলে মসজিদ নিয়ে নেতামি করেন, মসজিদ আল্লাহর ঘর। আমি তো দেখি মাদ্রাসা নিয়ে নেতামি করতে হবে আগে মসজিদ আবাদ করার জন্য। কি বলেন? ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ স্থান। কোন সন্দেহ আছে? জোরে বলে। এই মসজিদকে আবাদ করার জন্য আমাকে একজন ইমাম লাগবে। ইমাম সাহেব আসবে কই থেকে? জগন্নাথের, জাহাঙ্গীরনগর। সুবহানাল্লাহ কন্যাকা। ওয়াজ কি বুঝতেছেন আমার? তাহলে বোঝা যায় মাদ্রাসা লাগবে, লাগবে। হ্যাঁ, আল্লাহু আকবার। মাদ্রাসা ছাড়া মসজিদ নাই। এই জন্য ইহুদি খ্রিস্টান অমুসলিমদের মসজিদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এদের সুদূর পরাহিত পরিকল্পনা, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাইব, মুয়াজ্জিন পাবে না, ইমাম পাবে না, হাফেজ কোরআন পাবে না। এই ঠিক কিনা বলো? এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? সুতরাং এই মাদ্রাসা রামপুর মদিনাতুল উলুম, এত সুন্দর মাদ্রাসা, নবীর ঘর, আমার নবীর দাঁত বাঁকা ইসলাম, রক্ত মাখা ইসলাম। আল্লাহু আকবার। এখানে অবহেলিত হবে হতে পারে না। সকল ঈমানওয়ালাদের ঈমানি দায়িত্ব এই মাদ্রাসাকে দেখে রাখা। জোরে বলেন ঠিক কিনা? এই প্রধান বক্তা আলোচনা করবেন। এই হিসাবে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছে করজোর অনুরোধ আর দরখাস্ত রাখি, মেহেরবানি করে একজন উঠবেন না আখিরাতের ব্যাংকে জমা করার জন্য, পরকালের পুঞ্জির জন্য। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় যারা খরচ করে, যেমন একটা শস্য দানা জমিনে রোপণ করলো, একটা শস্য দানা থেকে 7টা শীষ উদ্গত হলো। ওই 7টা শীষের প্রত্যেকটা শীষে একটা সরি হলো, একটা সরাতে 100 করে শস্য দানা হলো। একটা শস্য দানার বিনিময়ে আল্লাহ 700 গুণ বাড়ায়া দিবে। এই ওয়াজটা কি আমার না আল্লাহর? জোরে কও। আল্লাহ বলেন, মাল নিয়ে বড়াই করো,
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মালে কাজ হবে না, সন্তানাদিতে কাজ হবে না। বন্ধু নিয়ে পাগল, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, থাকবে শুধু আমাল। ওই নেক আমলকে মজবুত করার জন্য, আখিরাতের ব্যাংকে জমা করার জন্য আজকে উপস্থিত মধ্য থেকে মরে যাওয়ার পর কবরে সওয়াব পৌঁছবে এমন আশাবাদী রেখে এখানে গরিবেরা পড়ে, অসহায়রা পড়ে, এতিমেরা পড়ে, অনেক সময় আসে বলে হুজুর টাকা নাই, রিস্কাওয়ালা পড়ে, ঠেলাওয়ালা পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসায় বাবা 6 মাস আগে ইন্তেকাল করেছে, 3টা ছেলে পড়ে, 2টা, একটা হেফজখানা, একটা নাজারায়, একটা ক্লাস 2-তে। আগে দিত 2000, 3 জনে 5000। গরিব মানুষ দিবে কোথায় থেকে? যখন বাবা মরে গেল আমি বললাম আর টাকা দেওয়া লাগবে না, খেতে থাকুক, মাদ্রাসায় খাক। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, আল্লাহর কত প্রেমিক আছে এমন। এই যে 25 তারিখে শবে বরাত গেল, আমি বয়ান করতে গেলাম অন্য মসজিদে দূরে, ঢাকার মীর হাজিরবাগ মসজিদে। বয়ান করে নেমে আসার সময় একজনকে বললাম, হাজী সাহেব, বলে হুজুর আপনি তো আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, সালাম নাই, মোবাইল করেন না। আমি বলছি এখন বলছি 1 মাসের চাউল 17 বস্তা লাগে, আপনাকে দিতে হবে। ঠিক আছে, পিকআপে পাঠায়া দিবি। সুবহানাল্লাহ নাই? এই শবে বরাতের কথা বলতেছি, নগদ, বাকি না। আরেক 2 জন সাথে ছিল, কয় হুজুর তেল লাগে কয় লিটার? আমি কই 50 লিটার। কয় তাহলে আমরা 2 জনে তেলটা দিয়ে দিমু, তাও 8000 টাকার মামলা। দিনী প্রতিষ্ঠানগুলো এভাবে চলে, ঈমানওয়ালারা দিবে, কোন কাফের দিবে না। মাদ্রাসার জন্য ফাসিক ফুজ্জারেরা দিবে না, ওরা দিবে। ঘরের ভিতরে কিস্তি উঠাবে, মহিলাদের ইজ্জত হানি করবে, আস্তে আস্তে মানুষ সুদী হয়ে যাবে, খুশি হয়ে যাবে, মানুষগুলো ছাগলে পরিণত হবে, গুমরাহ হয়ে যাবে। এরা মাদ্রাসার জন্য দিবে না। কোন ইহুদি খ্রিস্টানেরা মাদ্রাসার পক্ষে নয়, কারণ আলেমদের সংগ্রামের কারণে বাংলাদেশ আমরা পেয়েছি। আলেমদের সম্মান সংগ্রামের কারণে এই ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভারতের দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ সাদা আন্দোলন, ব্রিটিশদেরকে জমিন থেকে তাড়াও করেছে উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? এখন যে স্বাধীন বাংলা ঘোষণা দিলাম, কারো সিলাই সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, এই মোল্লারা সংগ্রাম কইরা ব্রিটিশ ঘরে সরাইছে। এরপরে পাকিস্তান আলাদা হলো, 71-এ যুদ্ধ হলো, পাকিস্তানকে আমরা অ্যাভয়েড করে স্বাধীন বাংলা ঘোষণা করলাম। মূলে ওলামায়ে কেরাম। জোরে খান ঠিক কিনা? লম্বা হয়ে যাচ্ছে কথায় কথা চলে আসছে, সেই জন্য বলে দিলাম। সুতরাং আমার ভাই, আমার বাবারা, আলেমের প্রয়োজন, দ্বীনের প্রয়োজন। আমার আখিরাতের পুঁজি কবরে শুয়ে পাওয়ার জন্য আমাকে কিছু খরচ করতে হবে। এই